আসসালামু আলাইকুম গাইজ। তো বন্ধুরা চলে আসলাম কিটক্যাট এবং প্রিঙ্গেলস নিয়ে। তো বন্ধুরা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমার দেখেছিলাম আমার হাতে প্রিঙ্গেলস এবং কিটক্যাট রয়েছে। তো এটা হলো কিটক্যাট 4 ফিঙ্গার আর এটা হলো ইউএস এর প্রিঙ্গেলস। তো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা কিটক্যাট এবং প্রিঙ্গেলস নিয়ে কথা বলবো। তো বন্ধুরা ভিডিও শুরু করার পূর্বে যারা এই ভিডিওতে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তারা আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। সো গাইস লেটস স্টার্ট। তো বন্ধুরা আমরা আজকে যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হলো প্রিঙ্গেল চিপস এবং কিটক্যাট নিয়ে। তো এছাড়াও আমি আরও কিছু এক্সট্রা কিছু অ্যাডভান্স কথা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি, কারণ গাইস আমার চ্যানেলে অলরেডি প্রচুর পরিমাণ কমেন্টস এসেছে, ভাইয়া এই মালের দামটা বেশি, এই মালের দামটা কম। তো আমি এটা নিয়ে আমি প্রচুর পরিমাণ ভিডিও করেছি। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি চেষ্টা করেছি এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য। তো আমি 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 বারবার মনে হইতেছে যে আমি এতবার বোঝানোর পরও মনে হয় আমার যারা অডিয়েন্স তারা মনে হয় বুঝতে পারতেছে না। ঠিক আছে, তো একটা কথা সবসময় মনে রাখবে, বিদেশি মালের বর্তমানে ওভার দাম, মানে বলার মতো না। এখন আর কোনো জিনিসের মূল্য কম নেই। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের মূল্যই এখন হাই। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু আমি এতবার আমার প্রত্যেকটা ভিডিওতে বোঝানোর চেষ্টা করি, তারপরে কিন্তু কেউ বোঝে নাই। তো সেই জন্য আমি আবারও বলতেছি, তো যারা আমার লেটেস্ট ভিডিওগুলো মিস করেন তারা অবশ্যই আমার লেটেস্ট ভিডিওগুলো দেখবেন। কারণ যেমন একটা এক্সাম্পল দিই, ডার্ক আমল চকলেটটি বর্তমানে সাপ্লাই আছে বাট খুব কম, কারণ ডার্ক আমল এখন প্রাইস অনেক বেশি। ঠিক আছে, আপনারা ভিডিও স্কিপ না করে একটা কমেন্টস করে দেন, এই জন্য আপনারা হয়তো সম্পূর্ণ ভিডিওর কথাগুলো না বুঝেই আপনারা কমেন্টস করে দেন। ঠিক আছে, আপনারা পুরো ভিডিও দেখেন না। তো এই জন্য বলি আমার এই ভিডিওটি পুরোপুরি দেখবেন, বেশি বড় তো না, 10 মিনিট 15 মিনিট 5 মিনিট এর উপরে তো আর আমার ভিডিও হয় না। তো আপনারা যদি যেহেতু আপনারা চকলেট মানে খান বা চকলেট নিয়ে কাজ করেন বা যারা চকলেট লাভার তারা কি 5-10 মিনিট সময় দেওয়া যায় না? তো অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিও দেখে তারপর একটা কমেন্টস করার জন্য। কারণ আপনারা যে কোনো ভিডিও না দেখি আপনারা একটা কমেন্টস করে বসে মালের দাম বেশি, এত পিস আমাদের থেকে নিয়েন। আর ভাই যদি আপনারাই সব পারেন তাহলে তো আমাদের এগুলো করার কোনো দরকার নাই, ঠিক না? এই জিনিসগুলো কিন্তু আমি বুঝাইতে পারি না। তো এই জন্য আমি বলতেছি বর্তমানে প্রত্যেকটা জিনিসের দাম বেশি। ওরিও বিস্কুট বলেন, ডার্ক আমল বলেন, স্নেকার বলেন, সাফারি বলেন, পার্ক বলেন, ও মানে যত বিস্কুট বা চকলেট আছে, মানে ইন্ডিয়ান দেশি বিদেশি চকলেট, প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি, কোনো জিনিসের দাম কম নাই। ঠিক আছে, আমরা যত চকলেট নিয়ে কাজ করি, কসমেটিক বলেন, এভরিথিং দাম বাড়তি। ঠিক আছে, এই জিনিসটা আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি, বাট তারপর আমার কাছে মনে হচ্ছে আমি ব্যর্থ হয়ে গেছি, আমি বুঝতে পারিনি আপনাদের। ঠিক আছে, কারণ আপনারা আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন না, এই জন্য আপনারা এই জিনিসটা বোঝার চেষ্টা করেন না। ঠিক আছে, তো এই জন্য আপনাদেরকে আমি সবসময় একটা কথা বলবো যে আমার ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি আমার চ্যানেল অডিয়েন্স হয়ে থাকেন, আমার চ্যানেলে আসেন, তাহলে পুরো ভিডিও দেখবেন। আর যদি পুরো ভিডিও দেখতে না পারেন তাহলে কষ্ট করে আমার চ্যানেল আসার দরকার নেই। কারণ গাইস আমি বারবার একটা কথা রিপ্লে মানে কতবার দেবো বলো, আমি তো রিপ্লে দেই না তা না, আমি অনেকবার বুঝাইছি। আমার প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু বারবার একটা জিনিসই বুঝাইছি যে আপনারা আমার প্রত্যেকটি ভিডিও দেখবেন, দেখে তারপরে কমেন্টস করবেন। কারণ সব মালের দাম সবসময় একরকম থাকে না। যেমন আপনারা দেখাই এই যে কিটক্যাট কিটক্যাট 4 ফিঙ্গার। ঠিক আছে, 4 ফিঙ্গারে আমরা এক সময় আমরা যেই দামে দিতাম, ঠিক আছে, এখন যেতে পারেন, এক সময় আমরা 50 টাকা করে দিতে পারছি, মানে প্রতি পিসের দাম কিন্তু 50 টাকা দিতে পারছি। আর এখন কিন্তু 50 টাকা করে দেওয়া যায় না, তাদের ডাবল আমাদের কেনা পড়ে। ঠিক আছে, বর্তমানে যে এটার বক্স কিন্তু 1200 টাকা বক্স, হোলসেল প্রাইস 1200 টাকা কিন্তু এই এটার কিন্তু বক্স। ঠিক আছে, এটা কিন্তু অনেকে জানে না। কারণ আপনারা শুধু ভিডিও দেখেন, এক পলক দেখেন, কোনো রকম 5-10 সেকেন্ড দেখে লগের সাথে সাথে কমেন্টস করে দেন। তার কারণে কিন্তু আপনারা আমার টপিকসগুলো বুঝেনই না, আমার বিষয়গুলো কিন্তু আপনাদের ক্লিয়ার বুঝাইতে পারি না। এজন্য কিন্তু আপনারা সবসময় বলেন যে ভাই মালের দাম বেশি বেশি, আপনার মালের দাম একটু কমান। তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখতেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারতেন যে কোন মালের দাম কতটুকু আছে। এই যে কিটক্যাট চকলেট, কিটক্যাট চেনে না এমন কেউ নাই, এটা নেসলে, এটা ইন্ডিয়ান নেসলে কোম্পানি, এটা চকলেট। ঠিক আছে, কিটক্যাট এটা কিন্তু 4 ফিঙ্গারের। তো কিটক্যাট 2 ফিঙ্গার, 3 ফিঙ্গার, 4 ফিঙ্গার, এই কমন 3টা ফিঙ্গার বেশি চলে। আরও বড় আছে, ছোটও আছে, বাট এই 3টা ফিঙ্গার সবসময় চলে। বর্তমানে কিন্তু কিটক্যাটের মূল্য কিন্তু অ্যাভারেজ নেই, সমতায় নেই, এটা কিন্তু বাড়তি আছে, এটা কিন্তু অনেকে জানে না। তো এই কথাগুলো কিন্তু আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি যে আগের প্রাইস আর বর্তমান প্রাইস কিন্তু কখনো মিল হয় না। আপনারা চেষ্টা করুন সবসময় আপডেট ভিডিও দেখার জন্য। আমি যে লেটেস্ট ভিডিওগুলো দেই সেই ভিডিওগুলোতে কমেন্টস সম্পূর্ণ দেখবেন। আমার যে কোনো ভিডিওই দেখেন, আপনি আমার ওল্ড ভিডিও দেখেন আর লেটেস্ট ভিডিও দেখেন আর মিডল ভিডিওগুলো দেখেন, কোনো সমস্যা নাই। আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলে দিই, বাইরের মালের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই, যে কোনো সময় বাড়তে পারে কমতে পারে দাম, মালের মূল্য বাড়তেও পারে কমতেও পারে। কিন্তু আপনারা ঘুরে ফিরে একটা কমেন্টসই আমাকে করেন, ভাইয়া মালের দাম বেশি হয়ে গেছে, এইটা সেইটা, মানে আপনাদের মনে যাচ্ছে তাই বলেন, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। আপনারা
মানে বিজনেস করেনও না, বিজনেসের ভ্যালুটা বোঝার চেষ্টা করেন না। ঠিক আছে, যদি আমার কাছে থাকতেন তাহলে বুঝতেন আপনারা যে এই সব মালের দাম কেন বাড়ে কেন কমে। কারণ একটা জিনিস সহজ বিষয়, একটা জিনিসের যখন যোগান কম থাকে তখন মালের দাম বেড়ে যায়, আর যখন যোগান বেশি থাকে তখন কিন্তু মালের দাম কমে যায়। আর বর্তমানে আমাদের দেশে বিদেশি চকলেটের চাহিদা তুলনায় যোগানটা কম, সেজন্য মালের দাম বাড়তি। ডার্ক আমল বলেন, ওরিও বলেন, যত বড় বড় চকলেট আছে, মার্শমেলো বলেন, তারপর আপনার কিন্ডার জয় বলেন, কোনো প্রোডাক্টের দাম কম নেই, সব প্রোডাক্টের দাম বেশি। ঠিক আছে, তো যেটা নিয়ে কথা বলতেছেন সেটা নিয়ে কথা বলি, অনেক কথা বলেই ফেললাম। তো বন্ধুরা, এই যে আমাদের দেখতে পাচ্ছেন কিটক্যাট 30 RS এর একটা কিটক্যাট। তো এটার ভিতরে তোমার 21 পিস চকলেট রয়েছে। আমি সবসময় বক্স খুলে দেখাচ্ছি, আজকে বক্স খুলবো না, বক্সের কথাই বলবো। এটার ভিতরে 21 পিস চকলেট রয়েছে। প্রতি পিসের চকলেটের বর্তমানে রিটেল প্রাইস, মানে দোকানদাররা রিটেল প্রাইস বিক্রি করে 70 টাকা করে, বাংলাদেশি 70 টাকা করে এই চকলেটটি বিক্রি করে। কিন্তু আমাদের এই চকলেটটি ইন্ডিয়াতে কিন্তু 30 রুপি, মানে বা ইন্ডিয়াতে 30 টাকা করে বিক্রি করে। এই চকলেটটি ইন্ডিয়াতে 30 টাকা করে বিক্রি করে, আমাদের দেশে এটার দাম হলো 70 টাকা। কারণ এটা এক দেশের চকলেট আরেক দেশের দাম একটু বেশি থাকবেই, এটাই কিন্তু স্বাভাবিক। ঠিক আছে, তো এই জন্য কিন্তু আপনারা কিন্তু ভিডিও সম্পূর্ণ না দেখে তারপর কিন্তু আপনারা কমেন্টস করবেন না, প্লিজ। সম্পূর্ণ ভিডিও দেখবেন, বুঝবেন, তারপরে কমেন্টস করবেন। তো বর্তমানে আমাদের দেশে কিটক্যাট অ্যাভেলেবল রয়েছে, এটা কিন্তু 1200 টাকা বক্স। আমি শুরুতেই বলেছি, আমি এক্সাম্পল দেওয়ার সময় বলেছি যে কিটক্যাট 4 ফিঙ্গার বর্তমানে এক বক্সের দাম 1200 টাকা। তো আপনারা যদি কেউ এর কমেও কিনতে পারেন বা এর থেকে বেশিও কিনতে পারেন, সেটা আমার দেখার বিষয় না। যদি আমার কাছ থেকে নিতে চান তাহলে 1200 টাকা দিতে হবে, এরকম একটি বক্সের দাম। এটা কিটক্যাট 4 ফিঙ্গার অরিজিনাল ইন্ডিয়ান কিটক্যাট চকলেট। ঠিক আছে, তো গাইস এই কিটক্যাট সম্পর্কে মোটামুটি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, তো এবার আমরা কথা বলবো প্রিঙ্গেল চকলেট নিয়ে, সরি প্রিঙ্গেলস চিপস নিয়ে। এটা প্রিঙ্গেলস পটেটো চিপস, এটা সর ক্রিম অনিয়ন। ঠিক আছে, তো আমি প্রিঙ্গেলস নিয়েও কিন্তু আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও করা হয়েছে, বাট আজকে ভিডিওটা করতে যে কারণে প্রিঙ্গেলসের দামটা একটু কম আছে, প্রিঙ্গেলসের মূল্যটা বর্তমানে একটু তুলনামূলক কম আছে। আর ইউএসের প্রিঙ্গেলসটা বর্তমানে চাহিদা বেশি, চলে বেশি, কমের ভিতরে মোটামুটি চলে বেশি। কারণ যেগুলো বড় মালয়েশিয়ান যে বড় প্রিঙ্গেল চিপস, সেই চিপসগুলো কিন্তু বর্তমানে 350 টাকা পর্যন্ত প্রাইস। একটা এতটুকু একটা প্রিঙ্গেল চিপস, এটা ডাবল ধরেন, এটা 2 গুণ ধরে, এটা ডাবল এই পটেটো চিপসের মানে প্রিঙ্গেল চিপসের মূল্য যদি 330 টাকা হয়, মানুষ কি চকলেট খাবে, মানে এই প্রিঙ্গেল চিপস খাবে নাকি অন্য কিছু করবে? সো বুঝতে হবে, এই জন্য সবাই ছোটটার উপর নজর দিয়েছে, সবাই ছোট ছোট প্রিঙ্গেল চিপসটা পছন্দ করে। তো এরকম একটি কোটার ভিতরে প্রিঙ্গেল চিপস ছোটটার ভিতরে নেট ওয়েট হলো তোমার, গাইস একটু ওয়েট, গাইস ওটার নেট ওয়েট হলো 40 গ্রাম, এটা নেট হলো 40 গ্রাম। ঠিক আছে, এই প্রিঙ্গেল চিপসটির এই কোটাটির নেট হলো 40 গ্রাম। 40 গ্রামের একটি প্রিঙ্গেল চিপস মার্কেটে বিক্রি করে 160 টাকা করে, 160 টাকা করে বিক্রি করে। এটা হলো রিটেল প্রাইস। আর হোলসেলে আমরা 110 টাকা করে বাংলাদেশি প্রাইস দিই। ঠিক আছে, 110 টাকা করে কিন্তু এই প্রাইসটি মালটি আমরা মার্কেটে সাপ্লাই দিই। তো তোমাদের যদি কারো দরকার হয় তাহলে কিন্তু তোমরা মালটি নিতে পারো। এরকম একটি বক্সের ভিতরে আমি দেখা গেছি একটু ওয়েট, এরকম একটি কার্টুনের ভিতরে, এরকম একটি বক্সের ভিতরে 12 পিস প্রিঙ্গেল চিপস থাকে। ঠিক আছে, 12 পিস প্রিঙ্গেল চিপস থাকে, 3, 6, 9, 3, 12। ঠিক আছে, তো তোমরা ইচ্ছা করলে এরকম বক্স আকারে নিতে পারো। তো সাধারণত হোলসেলে বক্সের কথাই মানুষ বলে। ঠিক আছে, তো প্রতি পিস যদি 110 টাকা করে হয় তাহলে 12 পিসের দাম কত আসবে? ঠিক আছে, 1300 টাকার মতো, মোটামুটি 1300 টাকার মতো আসবে। তো এরকম একটি বক্স প্রাইসের দাম হলো 1300 টাকা। তো বন্ধুরা, মোটামুটি তোমাদের সাথে আজকে প্রিঙ্গেল চিপস কিটক্যাট নিয়ে কথা বললাম, এছাড়া অন্যান্য চকলেট নিয়ে অনেক কথা বললাম। তো বন্ধুরা, পরিশেষে একটা কথা বলবো, তোমরা আমার ভিডিওগুলো সম্পূর্ণ না দেখে কখনো কমেন্টস করবে না। কারণ এটা আমার কাছে খুবই খারাপ লাগে যে তোমরা একটা ভিডিও না দেখে উল্টাপাল্টা কমেন্টস করো। আসলে এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের দেখানোর জন্য, তোমাদের বোঝানোর জন্য, তোমরা সহজে যেন একটা অরিজিনাল মাল, ভালো জিনিসের গুণগত মান এবং তার দ্রব্য মূল্য সহ জানতে পারো, সেটা আমি বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে। আর তোমরা করো কি, নিজেদের মন গড়া কমেন্টস করো, যে কমেন্টসের কোনো ভ্যালু নাই, ভিত্তি নাই। তো কারণ একটা কথা মনে রাখবে, আমার এই ভিডিওগুলো তৈরি করা হয় শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য। তোমরা যেন বাইরের প্রোডাক্ট, বাংলাদেশে মানুষ যেন বাইরের প্রোডাক্টগুলোর দাম মূল্য সহজেই বুঝতে পারে, সেজন্য কিন্তু আমি এই ভিডিওগুলো তৈরি করা হয়।
তো কথা আর বাড়াবো না গাইস, অনেক কথা বললাম। তো বন্ধুরা, প্রোডাক্ট নিয়ে কোনো কথা থাকলে, কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে বলবে। আর যদি কারো প্রোডাক্ট প্রয়োজন হয়, মানে কিটক্যাট চকলেট বা যে কোনো, আমার চ্যানেলের যতগুলো ভিডিও আছে, যে কোনো চকলেটের বিষয়ে কোনো জানার থাকলে তোমরা যে কোনো একটা ভিডিওতে কমেন্টস করলে করতে পারো, কোনো সমস্যা নেই, এটা তোমাদের ইচ্ছা। তো কিটক্যাট এবং প্রিঙ্গেল যদি দরকার হয় এই রেটে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।